এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, ওফাতের পরেও নবী এই পাপীদের না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। নিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই মিলে একসাথে কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ডাকেন, আল্লাহকে ডাকলে ভালো লাগবে। সবাই একসাথে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। এই ছেলেরা ডাকো না ভাই। আল্লাহ 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 আল্লাহ। জিকির বন্ধ করবেন না, একতালে জিকির করবেন। আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ 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 আল্লাহ। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। আমার উম্মত গুনাহগার কি জানে হয় শেষ বিচার। মাফ করিও আল্লাহ উম্মতের রহমাতাল লিল আলামিন কানসেন নবী রাতর দিন পাপী তাপী উম্মতের কারণ রে। আল্লাহ আল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ তাআলার রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো নালায়েক নাচিজ অধম এই অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী রাসূলদেরও নবী ফেরেশতাদেরও নবী আরশ কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী। আমার আল্লাহ তাআলা বলতেছে আমার নবী। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দান করেছেন। এই জন্য শুকরিয়া তান আল্লাহ তাআলার শাহী দরবারে আবারও বলেন আলহামদুলিল্লাহ। এই সম্মেলনে যারা উপস্থিত আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের তেলাওয়াত করে শোনাতে চাই। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ইলা আখির।
অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তবে এর ব্যাখ্যাটা ব্যাপক। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ রয়েছে এই কাউসার মানে খাইরুল কাসীর, প্রচুর পরিমাণ কল্যাণ। এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে, প্রচুর পরিমাণ নেয়ামত অন্তর্ভুক্ত রয়েছে। কেন আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দান করলেন? এর শানে নুজুল যদি আসবাবুন নুজুলের কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশরিকেরা, কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল। নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের, তাইয়্যব, কাসেম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায়, নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়। সন্তান, ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না। যার কারণে মক্কার মুশরিকেরা বলল, মুহাম্মদ তোমার তো বংশধারা জারি থাকবে না, তুমি তো নির্বংশ হবে, তুমি লেজ কাটা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশরিকেরা, কাফেরেরা গালি দিয়েছে, কাফেররা। নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় নাবালেগ অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, এই দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে। আরেকদিকে কাফেররা গালি দিয়েছে। আমার আল্লাহ সাথে সাথে সূরা নাজিল করলেন, নবী গো আপনি মনক্ষুণ্ণ হবেন না গো নবী, আপনি কষ্ট পাবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আমার বন্ধু, যারা আপনাকে আবতার বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, আমি আল্লাহ জানায় দিলাম তারা সবাই লেজ কাটা, তারাই নির্বংশ, আমার হাবিব নির্বংশ না। সুবহানাল্লাহ। নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায়। কেমন নবী? আল্লাহ নিজে যাকে ভালোবাসে। আল্লাহ রসুলকে গালি দিয়েছে, নবীজি গালি দেন নাই, কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ। তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। ঠিক না ঠিক? রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দিলেন। কাউসারের একটা ব্যাখ্যা হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের অধিকার দিলেন। হাসর ময়দানে, গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পড়ে যাবে, বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না, মাথার উপরে সূর্য দিবে, সূর্যের আলো তাপ লেগে মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করবে, কিন্তু মানুষ মারা যাবে না। মৃত্যু একবারই হয়, মনে রাখবেন, মরার পরে আর কোনো মৃত্যু নাই। একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনোদিন মৃত্যু হবে না। ওই দিন এত বড় ভয়ানক শাস্তির পরেও মানুষ কষ্ট পাবে। ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর, কারো কোমর বরাবর ঘাম হয়ে যাবে, কারো সিনা বরাবর, কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে, মাথার উপরে সূর্য থাকবে। এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না। এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না। যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতেই থাকবে, ওই অবস্থায় থাকবে। তখন মানুষ বেদিশা হয়ে
দৌড়াবে আর বলবে কোথায় গেলে, কার কাছে গেলে, কার কথায় আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে। দৌড়াইয়া সাইয়্যিদুনা আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে, যে বলবে ইয়া আবাল বাশার ইশফি' লানা, হে মানব জাতির বাবা আদম নবী গো, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। কিন্তু আদম নবী জবাবে বলবেন লাস্তু লাহা, এই দায়িত্ব আমার না, ইহার জন্য আমি নই। দৌড়াইয়া যাব নূহ নবীর কাছে, আমাদের জন্য শাফাআত করেন, সুপারিশ করেন। নবিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাম তিনিও বলবে লাস্তু লাহা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, মূসা কালিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সমগ্র মানবতা যাবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। তিনার কাছে গিয়েও শাফাআত কামনা করবে, আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবীও একই জবাব দিয়ে বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এই দায়িত্ব আমার না রে। তবে আমি ঈসা নবী জানি এই দায়িত্ব আমার আল্লাহ কারে দিয়া রাখছে। তোমরা এই দিক ওই দিক ঘুরো না, দৌড়ায়ো না, সবাই মিলে এই হাসরের ময়দানে উম্মতের দরদি নবী, কান্ডারি নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যাও। আজকের দিনে সেই নবী ছাড়া তোমাদের শাফাআতের কেউ থাকবে না। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। দেখা দাও হে নূরের নবী, দেখা দাও হে নূরের নবী। নবী দেখতে চান কিনা? দেখব নয়ন ভরে, আপন বলতে কেহ নাই সংসারে। যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে, আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। নবীজির কাছে যাই আমরা যখন বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইশফি' লানা, নবী গো আমাদের জন্য শাফাআত করেন। কত নবীর কাছে গেছি, কেউ রাজি হয় না গো নবী, আপনার কাছে আসলাম, আমাদের জন্য শাফাআত করেন। আল্লাহর হাবিব জবাবে বলবে আনা লাহা, ইহার জন্য আমি, এই দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। ফাসাজাদা তাহতাল আরশ, আমার নবী আরশে আজিমের নিচে যাইয়া সেজদায় পড়ে যাবে। সেজদায় যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে, এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো, যেগুলি আমার নবী ছাড়া আর কেউ জানে না। এই গুণগান, এই প্রশংসা শোনার পরে আমার আল্লাহর কাহারিয়া শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তখন বলবে ইরফা রাসাকা হাবিবি মুহাম্মদ, বন্ধু আমার হাবিব, আপনার মাথা মুবারক তুলুন, ওয়াসাল এবং প্রার্থনা করুন। আপনি চান আজকের দিনে আপনি রাসূলুল্লাহ যা চাইবেন আমি আল্লাহ তাই কবুল করব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো অচিরে আপনার প্রভু আপনাকে এত পরিমাণে দান করবে, ফাতারদা, যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব ও আমার বন্ধু, আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে, আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে, যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হয়ে যান, যতক্ষণ না আপনি খুশি না হইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব। তখন নবীজি রাফা রাসাহু মিনাল আরদে, জমিন থেকে মাথা মোবারক তুলে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি
আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও, আমার উম্মত আমারে দিয়া দাও। আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন। তখন নবীজি সুপারিশ করতে থাকবেন, সুপারিশ করতে থাকবেন, শাফাআত করতে থাকবেন। গুনাহগার পাপী তাবিদেরকে শাফাআত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির শাফাআত চাই কিনা? সবাই বলেন চাই কিনা? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। মনের থেকে বলছেন নি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই, কোনো রাস্তা নাই। ময়দানে মাহশারে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নেবে। অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি, নবীজির শাফাআত চাই, তাহলে আল্লাহ রাসূলকে যেন শর্মিন্দা না হতে হয় এজন্য নামাজ আদায় করব। নামাজ আদায় করবেন কিনা ইনশাআল্লাহ? আমার নবীজিকে কষ্ট দিয়েন না। সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছেন। আজকের দিনে আমরা যতগুলি আমল নামা, আমাদের যতগুলি কাজ আমল করছি, প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে আল্লাহ পাঠাইতেছে। নবীজি বলেন সহিহ মুসলিমের হাদিস, উরিদাত আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। কোন কোন হাদিস আছে তুরাদু আলাইয়া, আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয়। আমি যখন দেখি উম্মতের আমল সুন্দর হয়েছে, হামিদুল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আর আমি যখন দেখি মুর্শিদাবাদের বাহাদুরপুরের আমার উম্মতের আমল নামার মধ্যে ভুল ত্রুটি আছে, গুনাহ রয়ে গেছে, মদিনার রওজা মুবারক থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কত কষ্ট দিবেন নবীজিকে বলেন? ভুল করেন আপনি, ক্ষমা চাই মদিনাওয়ালা। সারাদিনে ভুল করলেন আপনি, ক্ষমা চাচ্ছে আল্লাহর হাবিব। তাহলে আপনার আমার জন্য মদিনাওয়ালা আর কত কষ্ট করবেন, কত কষ্ট দিবেন নবীজিকে? কিছুটা হইলো নবীজির সম্মান, নবীর উম্মত হিসেবে নবীজির সম্মানটা বজায় রাখার, বা আপনাদের উম্মতে মুহাম্মাদি হিসেবে যে একটা সম্মান, এটা বজায় রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বলেন। আমার দাদু ভাইরা গো, নামাজ ছাড়া যারা মারা যাবে তারা হাসরের ময়দানে লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, গোটা মানবতার সামনে তারা শর্মিন্দা হবে। এমনকি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, সবাইকে জিজ্ঞাসা করবে, তোমরা কি নামাজি ছিলে? তোমরা কি নামাজ আদায় করেছো? তখন নামাজি বেনামাজি সবাই বলবে, হে আল্লাহ আমরা সবাই নামাজ পড়ছি। নামাজিরা তো নামাজ পড়ছেই, বেনামাজিরাও বলবে আল্লাহ আমরা নামাজ পড়ছি। কত বড় মিথ্যা কথা! দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তারা মিথ্যা কথা বলবে। আপনারা কি তাদের কাতারে শামিল হতে চান? যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তাদের কাতারে শামিল হতে চান? আল্লাহ তাআলা বলবে নামাজ আদায় করছো? নামাজিরা বলবে হ্যাঁ, বেনামাজিরা বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবে তাহলে সবাই আমাকে সেজদা দাও। নামাজি যারা গো, তখন আল্লাহু আকবার বলে সেজদায় পতিত হবে। আর যারা বেনামাজি মিথ্যাবাদী, নামাজ পড়ে নাই কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলছে, তাদের মেরুদণ্ডটা আমার আল্লাহ সোজা করে দিবে, সেজদা দিতে পারবে না, রুকু করতেও পারবে না, সোজা হয়ে থাকবে। আল্লাহ বলবে সেজদা দাও, তারা চেষ্টা করবে সেজদা দিতে কিন্তু পারবে না। মুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ করেছে, এটা সহিহ হাদিস। আমার দয়াল নবী বলেন সেজদা দিতে না পাইরা সোজা হইয়া দাঁড়াইয়া যখন সামনের দিকে ঝুঁকতে পারবে না, সোজা সোজি শরীরটা এইভাবে মাটির মধ্যে ফেলে দিবে, তারপরেও তারা রুকু সেজদা করতে পারবে না। এইভাবে নামাজি বেনামাজি পার্থক্য হয়ে যাবে। বলেন তো হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবগুলো মানুষের সামনে আপনারা বেনামাজি হিসেবে চিহ্নিত হইতে চান কিনা? না, আওয়াজ ভালো না। হুজুর যত কথাই বলেন, বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে এসে বললো কাজ হবে না, নামাজ পড়া যাবে না, এরকম নাকি? নামাজ পড়তে হবে, নামাজ না বলে আপনার ক্ষতি, আপনার লস। আমার কিছু না, আমার দায়িত্ব বলে দেওয়া। আমি আপনাকে স্মরণ করে দিচ্ছি আখেরাতের কথা, নামাজের কথা, আল্লাহর হুকুমের কথা স্মরণ করাচ্ছি। আমরা কেন স্মরণ করাচ্ছি? আমরা মদিনাওয়ালার ওয়ারিস, দয়াল নবীর ওয়ারিস, নবীজির সেই দায়িত্বটা নবীর গোলাম হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহর নবী
মানুষকে স্মরণ করে দিতেন। নবীজির আগে অনেক নবী রাসূল এই কথাগুলি বলে গেছেন। 1,24,000 নবী রাসূল এই কথাগুলি বলছে। আখিরাতের কথা বারবার স্মরণ করাচ্ছে। মানুষ মারা গেলে আরেকটা জীবন আছে, কবরের আযাব আছে, আখিরাত আছে, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই কথাগুলি সমস্ত নবীরা বলে গেছেন। হযরতে আদম বলে গেছেন, হযরতে নূহ বলে গেছেন, হযরতে ইব্রাহিম বলে গেছেন, হযরতে ইসমাঈল বলে গেছেন, হযরতে মূসা, হযরতে ঈসা, সব নবী রাসূলরা এই কথাগুলি বলে গেছেন। ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব এই কথাগুলি বলেছেন। নবীর ওয়ারিস হিসেবে এই আলেমরাও এই কথাগুলি আপনাদের বলছে। আপনারা যদি কর্ণপাত না করেন, গুরুত্ব না দেন, আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হবেন, কঠিন বিপদে পড়বেন। সেদিন আপনার মতো অসহায় আর কেউ থাকবে। এজন্য আপনারা কি সেই অসহায় মানুষগুলোর কাতারে শামিল হতে চান? তাহলে কি করা উচিত বলেন? সবাই বলেন কি করা উচিত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। বলবেন হুজুর অনেক পেরেশানি থাকি, ব্যবসা বাণিজ্য ভালো না, রোগ বেমারে আছি, মা বাবা সন্তান স্ত্রী নিয়ে সবাইকে নিয়ে খুব কষ্ট করে চলতে হয়, এর মাঝে ঠিক মতো নামাজ পড়তে পারি না। এইরকমই তো আপনাদের অধিকাংশ মানুষের এই ধরনেরই তো বাহানা, তাই না? ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, ক্ষেত খামার, জমি জমা, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে চলতে গিয়ে ঠিক মতো নামাজ আদায় করতে পারি না। আমি আপনাদের বলি দাদু গো, যারা নামাজ আদায় করে আমার আল্লাহ নিজে বলেছে আমি আল্লাহ তাকে সাহায্য করি, তার কাজগুলি সহজ করে দেই। আর যারা আমি আল্লাহর আদেশগুলি মানে না, নামাজ আদায় করে না, দুনিয়ার যত পেরেশানি আমি আল্লাহ তার সামনে তুলে ধরি। এই জন্যে বেনামাজিরা হাজারো পেরেশানি থাকলে এগুলি আর কিনার করতে পারে না। ইমাম সাহেব দেখবেন নামাজ 5 ওয়াক্ত পড়ে, তেমন কোনো রুজি রোজগারও বেশি নাই, কিন্তু আল্লাহ পাক তাকে সমাজের অন্যান্য মানুষের চেয়ে ভালো রাখছে। পেরেশানি নাই তাদের বেশি একটা, কোনো মামলা মোকদ্দমা ঝামেলা এত টেনশন নাই, অল্প ইনকাম, সামান্য টাকা বেতনে এই কোন সামান্য কৃষি কাজ করছে, বাড়িতে হাঁস মুরগি পালছে, আবার কিছু মানুষকে টিউশনি করে, মোটামুটি মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন সবাইকে নিয়ে ডাল ভাত খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। এশারের নামাজ পড়ে তারা যখন খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায়, সুন্দর 5-7 মিনিটের মধ্যে ঘুম চলে যায়, আমাদের হাজী আনসার শেখের মতো, টেনশন নাই। কিন্তু যারা কোটি 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 টাকার মালিক, টাকার টাকা, টাকার টাকা, অনেক বড় বড় প্রপার্টির মালিক, বিল্ডিং এর মালিক, ফ্যাক্টরি মালিক, অনেক পয়সার মালিক, কিন্তু দেখবেন নামাজ পড়েও না ঠিক মতো, রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খাইতেছে, তাও ক্ষমতা না, এমন আছে না নাই? আপনারা মনে রাখবেন, শান্তির ঘুম দেওয়া, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। বলেন শান্তি দেওয়ার মালিক আল্লাহ। পেরেশানিতে পড়ে গেলে একটা পদ্ধতি বলে যায়, আপনারা এটা কাজে লাগাবেন। একটা পদ্ধতি বলে যাচ্ছি, ধরেন যে কোনো একটা পেরেশানিতে, একটা সমস্যায় আপনি পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি একা একা চুপচাপ ঘরের মধ্যে সেজদায় পড়বেন। সেজদা দিতে পারেন তো সবাই? সেজদা দিতে পারেন তো? সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। মুখে মুখে দরকার নাই, এইখানে কানেকশন লাগাবেন, এখান থেকে ওখানে। মুখেও বলার দরকার নেই, এখান থেকে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো এই পেরেশানিতে আছি, আপনি আমার একটু সাহায্য করেন, আমি কুলাইতে পারতেছি না, আল্লাহ আপনার কাছে আমি ধারস্থ হইলাম, আপনার সাহায্য কামনা করলাম, একটু কথা বলেন না। আল্লাহর সাথে কথা বলা যায়, এটা কি জানেন আপনারা? সবাই বলেন না কেন? আল্লাহর সাথে যে কথা বলা যায়, এটা কি জানেন? আপনি যেখানে থাকেন, যেই হালে থাকেন, ওখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আপনি কি বলবেন আল্লাহ তাআলা আপনার বলার আগেই জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কথা বলবেন, বলবেন কিনা বলেন? আমার সাথে আজকে ওয়াদা করেন যে আল্লাহর সাথে কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। মুনাজাতে আল্লাহর সাথে কথা বলবেন, সেজদায় গিয়ে কথা বলবেন, যখন সুযোগ পাইবেন মুনাজাত ছাড়াও, সেজদা ছাড়াও এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আকাশের দিকে তাকায় আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে প্রেমের ডুরি বাঁধেন। এই প্রেমের ডুরি শিখাইছে মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মদিন। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। বলুন, প্রেমের ডোরি বান্ধরে মদিনার। আল্লাহ বানাইল কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে
বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শোনে, বলুন প্রেমের ডুরি বান্ধরে আল্লাহর নবীর তরিকা মোতাবেক আমার আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগান। আপনার কি দরকার? আপনার দরকার আপনি চান না, কিন্তু আল্লাহ নিজে ডাকে। নিশির শেষ ভাগে সহিহ বুখারীর হাদিস, মাজাজি অর্থে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকে, হে আমার বান্দারা, কারা আছে গুনাহগার আমার কাছে বলো, আমি তোমাদের ক্ষমা করব। কার রিজিকের দরকার, কার ব্যবসা বাণিজ্যের উন্নতি দরকার, কার টাকা পয়সা দরকার, কার কি দরকার আমার কাছে বলো, আমি তোমার দিতে চাই, তোমাকে তোমার প্রার্থনা মঞ্জুর করব। আল্লাহ নিজে আমাদের দেওয়ার জন্য ডাকে, আর আমরা নাক ডেকে ঘুমাই। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর সাথে কথা বলার দরকার আছে কিনা? এই দুইজন মানুষ, ওনারা মনে হয় অসুস্থ নাকি, পেশাব পায়খানা ধরতেও পারে, একটু সাইড দিয়ে দেন, মুরব্বী মানুষ। আপনারা কি সবার অসুস্থতা আবার দেখা দিছেনি? আমার এই কথাগুলি কি আপনাদের অস্বস্তির কারণ হচ্ছে? মহব্বতে শোনেন, আমি লম্বা আলোচনা দিব না, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি। আপনারা এই কথাগুলি আমলে নিবেন, আমলে নিবেন, আল্লাহর সাথে কথা বলে দেখেন আপনার পেরেশানি দূর হয় কিনা। আপনি দেখেন না, চেষ্টা করেন। আল্লাহ তাআলাকে খোঁজার জন্য পাহাড়ে, পর্বতে, নদী নালায়, ওই জঙ্গলের ভিতরে যেতে হয় না। আপনি যেখান থেকে চাইবেন ওইখান থেকে আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে ইনশাআল্লাহ। বলেন আপনারা আল্লাহর কাছে চাইবেন কিনা? আমার সাথে আবার বলেন, জোরে বলেন, চাইবেন কিনা? চাওয়ার ক্ষেত্রে আমরা ওসিলা ধরতে পারি। ওসিলা ধরা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, সুন্নতে মুআক্কাদা না হলেও এটা আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত।